When you guys go up, you come here. वालेकुम सलाम तीन वाली 5 वाली ये 5 रियाल Vanilla, only vanilla. You want vanilla mix? Okay, mix, mind it. Mix. Chocolate and vanilla together. Yes. Come in. আমার এখানে ভ্যানিলা দাও নাই খালি ভ্যানিলা নাই মিক্স পড়ে গেছে ভাই এই আমার বাইরের শট আমার বাইরে গেলে আমি ভিডিও করি না হ্যাঁ মামারা খালি উল্টা রাস্তা যায় এখান থেকে গেলাম সেটা সোজা কাছে You see these? It looks like a rooftop. Yeah. Those are the tents. When you do Hajj, this is where they stay at night. এই সেটি হলো সে আরাফার ময়দান All of them.
সব টেন্টের সাথে এসি ফিট করা আছে। জি, এসি তো মাস্ট। এই গরমে কত মানুষ মারা গেছে। প্রচুর মারা গেছে। এখানে এসে মসজিদের নামে এরা, যেখানে এখন বর্তমানে হজের খুতবা দেওয়া হয়। আম্মু গরম লাগছে আপনার কাছে? গরম লাগে? ওইখানে আমরা নামাজ পড়বো, রাইট? অজু আছে না? হ্যাঁ, অজু থেকে নামাজ পড়তে পারেন। অজুখানা আছে না? না, এখানে সারা বছর বন্ধ থাকে, এটা শুধু হজের দিন খোলা হয়। You can pray them. আসার পরে আর এই যে কিছু আমার ওদিকে যেতে হবে, ওই জায়গায় একটু দেখ, পিছন দিকে যেতে হবে। এই জায়গায় ক্লিন না। Space. না, পরিষ্কার নেই। জানামাজ আছে তো? জানামাজ আছে তো? জহির, জানামাজ আছে তো? করতে পারবা? এই আরাফায় যখন রাত্রে থাকে, ঠিক আছে, আরাফার পরে মুজদালিফা এই রাস্তা হেঁটে যায়। এগুলো হাঁটার রাস্তা। আরাফা থেকে মুজদালিফায় হাঁটে হাঁটে যায়। এইখান থেকে হেঁটে ইয়াতে যায়, মুজদালিফা যায়। মুজদালিফা থেকে হেঁটে মিনা যায়। মিনাতে যায় জামারা, যেখানে শয়তানকে পাথর মারে, তারপর ওইখান থেকে নিজের মসজিদের নাম হচ্ছে কি? মসজিদে মাশআইরুল হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন,
হে আমার হাজিগণ, হে আমার বান্দাগণ, হে আমার গোলামেরা, আরাফার ময়দানে তোমরা যখন আমার দরবারে কান্নাকাটি করো, আমার কাছে কান্নাকাটি করো, তখন আমি তোমাদেরকে একটা নিষ্পাপ শিশুর মতো দুনিয়ার ভিতরে একটা নিষ্পাপ শিশু যখন আসে, তাতে কোনো পাপ থাকে না আপু, একটা নিষ্পাপ শিশুর মতো করে ফেলে। অকুয়াল আরাফা, আরাফা যখন তোমাদের শেষ হয়ে যাবে, তাহলে মসজিদুল মাশআইরুল হারাম, আসো হাঁটে হাঁটে মসজিদে মাশআইরুল হারামের কাছাকাছি। এটা একটা সীমানা আর কি। এই মসজিদটা একদিনে খোলা হয়, সেদিন শুধু মুজদালিফার দিন একদিনে খোলা হয়। এটার আশেপাশে বসে সারা রাত্র আমার ইবাদত করো। এবং কি এখানে এই জায়গার ভিতরে আপু কোনো তাবু নাই, কোনো প্লাস্টিক নাই, কিছু নাই, খালি আকাশ, খালি আকাশের নিচে এই জায়গাগুলোর ভিতরে। এই যে এটা তো আমরা একটুখানি জায়গা দেখছি, তখন তো লক্ষ লক্ষ মানুষের জায়গা আপনাদেরকে পুরোটা দেখানো সম্ভব না, বুঝেন নাই? এটাতে আপনাকে অনুভব করতে হবে। এই জায়গাটার ভিতরে আপনি সারা রাত্র খোলা আকাশের নিচে থাকবেন। মন্ত্রী বলেন, ম্যাজিস্ট্রেট বলেন, এমপি বলেন, যে যে পজিশনেরই হোক না কেন, ঠিক আছে, সব এক মাস, সব এক মাস। সালাত নামাজ বাইতরত 2, সালাত 2 ওয়াক্ত নামাজ, 1 আজান 2 আকামাত, 2 আকামাত। এখানে হবে মাগরিব এবং কি এশা। আপনি যদি এখান থেকে আসতে আসতে যদি এখানে যদি রাত্রে 12টা বাজে, তবে আপনি ওখানে কি এশা মাগরিব নামাজ পড়তে পারবেন না। পড়বেন কোথায়? এখানে এসে। এগুলো হজের নিয়ম কানুন, এগুলো যারা একদম জরুরি একজন মুসলমান হিসাবে ছোটখাটো জিনিসগুলো জানা রাখাটা ভালো। কিছু দিয়ে সন্তুষ্ট করতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিছু চাইবেন। এই মুজদালিফা শেষ, ঠিক আছে। এখান থেকে চতুর্পাশে এখানে পাথর রাখা হয়, পাথর, ওই পাথর টুকা দাও। জি জি, 39টা পাথর নেওয়া হবে। ওইটা 39টা পাথর নিয়ে কোথায় যাবে? সোজা সোজা রাস্তা মিনে যাবে। হ্যাঁ, মিনাতে যাবে। মিনাতে আসার এই যে পাথরগুলো দেখেন, সাড়ে সাড়ে পাথর রাখা আছে, আপু খেয়াল করছেন? পাথরগুলো নিয়ে প্রথম দিন পাথর মারবে বড় শয়তানকে, পরের 2 দিন এসে 3টা মারবে। এটা হচ্ছে কি মিনার তাবু। না, ওটা হলো ট্রেন, এটা হচ্ছে তাবু। এখনো পাথর নিক্ষেপ করা হয়, বুঝছেন? এখানে আসার পরে যখন নাকি কোরবানি দেওয়ার জন্য শোয়াইছেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ যখন নাকি তরোয়ালটা চালাচ্ছেন, ঠিক আছে, চালানোর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন হুকুম, হাত থেকে তরোয়াল স্লিপ কেটে পাথর পড়ে পাথর 2 খণ্ড হয়ে গেছে। ইসমাঈল সালাম একটা পশমও কাটেন নাই। আল্লাহু আকবার। এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলতেছে, এ জিবরাইল, তুমি কি দেখো না, তুমি কি বুঝো না আমার ইব্রাহিম আমার জন্য কি করতেছে? রোহাইলে সররা জান্নাত, জান্নাতে যাইয়া দুম্বা নিয়ে আসো। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, আমার জন্মের পর থেকে আমি এত তাড়াতাড়ি কখনো দুনিয়াতে যাই নাই, এত তাড়াতাড়ি আসিনি। আল্লাহু আকবার। ঠিক আছে, এটা আমাদের এই সেই জায়গা, এখানে শোয় কোরবানি দেওয়ার জন্য জায়গাটাতে ইয়ে করছিলেন। ঠিক আছে ভাইয়া, ওই জায়গাটা। জি, কথাটা কি বুঝতে পারছেন? আমার কথা যদি আপনাদের বাইসেস না বুঝেন একটু বলবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই বুঝছি 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 বুঝছি। বলি নাম এবং কি কি এটা আমরা শুনছি, ঠিক আছে না? ওইখানে আমরা জাবাল রহমত দেখলাম, ওইখান থেকে আমরা আবার মুজদালিফা আসলাম, মুজদালিফায় মসজিদে মাশআইরুল হারাম দেখলাম। এরপর আমরা আসলাম কোথায়? মিনা। মিনা আমরা দেখলাম, দেখার পর আমরা ইসমাঈল আলাইহিস সালামের যেখানে জবাই করা জায়গা ছিল ওটা দেখলাম। আমরা আবরার বাসার ঘটনা দেখলাম, যেখানে আবরার বাসাকে ধ্বংস করা হয়েছিল, ঠিক আছে, ওটা আবাবিল পাখির দ্বারা, ওটা দেখলাম। এটা দেখি আমরা কিন্তু মুজদালিফা থেকে পাথর নিয়েছি মনে করেন। এখন মনে করেন আমরা হজের একটা কোর্স করতেছি, আমরা এখন কি নিছি? পাথর নিছি। আমাদের কাছে কি আছে আপু? পাথর আছে। আমরা এখন কোথায় যাচ্ছি? যে ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য যখন নিয়ে আসছিলেন কোরবানি দেওয়ার জন্য, শয়তানের যে জায়গায় ধোঁকা দিয়েছিলেন, ওইখানে ইসমাঈল এবং কি ইব্রাহিম দুজনেই পাথর নিক্ষেপ করেছিলেন। আমরা এখন ওই জায়গাগুলো দর্শন করি। এখন ওগুলো সব বন্ধ, ঠিক আছে। তারপর আমরা দূর থেকে এগুলো
এখানে একটা মসজিদ দেখা যায়, দেখেন তো এই মসজিদটা অনেক বড়, বুঝছেন? এই যেটা, হ্যাঁ, এখানে 70 জন নবীর নামাজ পড়েছে। এটা কেউ কেউ বলে ইবারত, হ্যাঁ এটা বলে, কেউ কেউ বলে, এটা কিন্তু শিওর না। আচ্ছা আচ্ছা, এটা আমি আপনাকে সহি এটা করে দিত। শয়তানের পাথর, ওই যে দেখেন স্টিমারের মতো তিনটে সাদা সাদা ইয়ে দেখা যাচ্ছে এই সামনে, মানে নিচে সাদা টিনের মতো, উপরে একটা স্টিমারের মতো একটা জালি দেওয়া আছে, আপু খেয়াল করেন। হ্যাঁ, বড় পাথর, বড় ভাই, ছোট ভাই আর মেজো, বড় মেজো, ছোট ভাই, 3 ভাই। হ্যাঁ, এই দুটো এখান থেকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? বড় থাম্বাটার অপোজিটে যেটা আছে, ওই যে বড় পিলারটার অপোজিটে দুটো সাদা, যেটা মাঝখানে উপরে টিনের মতো, টিনের মতো, ঠিক আছে? এগুলোর ভিতরে একটা ওয়াল করা আছে, ওয়ালটাকে পাথর মারা হয়। এটা তো আর এখন ইয়ে নাই, পাথর তো আর এখানে, পাথর তো আমাদের মনে। আর আপনারা যেটা টেলিভিশনে দেখেন, ঠিক আছে, টেলিভিশনে দেখে না, দেখেন এখান থেকে দেখেন, মেসেজ অফ মিডিয়া, এখান থেকে দেখে সব কিছু, এখান থেকে। আচ্ছা, মানে সরাসরি যে দেখায়? জি জি, সরাসরি এখান থেকে দেখা। আচ্ছা, এখান থেকে এখানে লাইট আছে। So when the Prophet was taking his son to the Quran, those 3 spots, the Shaitan tried to stop him from doing it. Mamuko. So there's like a spot where they throw, the Hajj, আমি এখানে কিছু তো নাই, এখানে কি দেখবে? stone at the Shaitan. যেখানে দেখা So সেখানে those দাঁড়ানো। are the 3 places. There's a big Shaitan, there's the middle, and then the little one. So the 3 places that they show us. This one. Right. You cannot go there. It's closed. আপা এদিকে তাকা, কথা দেখেন তো, এখানে মাঝখানে পাঙ্খা চলতেছে না, পাঙ্খার মাঝখানে কালো একটা ওয়াল দেখা যাচ্ছে, যায় আপু, দেখা যায় যে পাঙ্খাগুলো আছে না, পাঙ্খাগুলোর এই পাশে সাদা, মাঝখানে নিচে একটা কালো জায়গা দেখা যাচ্ছে, ঠিক আছে? ওইখানে এটা অনেক বড়, এটাই হচ্ছে শয়তান। এখান থেকে শয়তানে ধোঁকা দিছিলেন, ওইটাকে এখন সীমানা করে, নিশান করে, এটাকে এখান কি ওখানে পাথর মারা হয়। কথাটা বুঝতে পারছেন? এটা ছোটটা আর কি, ছোটটা এই সেম এরকম, মেজরটা বড়টা, এগুলো এখন হজের সময় শুধু খোলা হয়, এখন বন্ধ, যাওয়া যাবে না, হাটেও যাওয়া যাবে না, গাড়িও যাবে না। তাই একটা দিয়ে আপনাদেরকে এগুলো অনুমান করাচ্ছি। Like I said, Allah said you're going to do Hajj, money will come. You just have to do the niyat. Allah said that we could come here to do Umrah, money came just like that. You just have to do the niyat. And ask Allah every day that you want to do. So strict. People even not even will dare to go Umrah. Even if they don't scare them. সব বলছে পিছনে কিছু পাথর দেখিয়ে দিচ্ছে, পাথরের উপরে করছে। শীর্ষে বৃন্দাবন, মার্কেটটাকে আজিজের শীর্ষা বলে। হ্যাঁ, মিনা থেকে যখন হাজিরা বেরিয়ে আসেন সবাই এখান থেকে আসেন। মা বাবা সোজা জানি কোন ডানে যেতে হইব, আল্লাহ জানে। না, শুধু জানি গেছে, গেছে না? আমরা তো দুইজন একসাথে, তো ওই জন্য আমি ওনাদের জন্য অপেক্ষা করতেছি, নইলে আমি আমার মতো করে আপনাদেরকে নিতাম। দুজন একসাথে আসছেন, সবাই নিজেরা নিজেরা, খারাপ দেখা যায় না।
হাজিরা পাথর মারার পরে আপা এই দেখেন না জায়গাটা, এখান দিয়ে আসে সব হাজিগুলো, লক্ষ লক্ষ হাজি এখান দিয়ে বের হবে। ওই এখান দিয়ে হাজিগুলো পারে, এখান থেকে পরে হাঁটি যে যেভাবে পারে, একজন যেতে 1000 রিয়াল দিয়ে যেতে পারে না একজন। লক্ষ লক্ষ মানুষের গাড়ি থাকে না, কিছু থাকে না, পাওয়া যায় না, পানি পাওয়া যায় না, মানুষ বড় মস্ত হয়ে ক্লান্ত হয়ে, তখন আর মানুষ টাকার চিন্তা করে না। আর এখন মানুষের কাছে টাকার অভাব নেই।